একটা কথা তো আমরা সবাই জানি যে ইনকাম দুই প্রকারের হয়, একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর দ্বিতীয়টা হলো প্যাসিভ ইনকাম। আমাদের মধ্যে 90% লোকেদের ইনকামই আসলে অ্যাক্টিভ ইনকাম, বাকি 10% মানুষ প্যাসিভ ইনকাম করে থাকে। আসুন প্রথমে একটু শর্টে বোঝার চেষ্টা করি দুইটার মধ্যে পার্থক্য কী এবং কোন ইনকামটা বেস্ট, অ্যাক্টিভ ইনকাম নাকি প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো সেই ইনকাম যেখানে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণের জন্য আপনি টাকা পাবেন বা রোজগার করবেন। এখানে আপনি কম ইনকাম করবেন নাকি বেশি ইনকাম করবেন এটা আপনি কতক্ষণ সময় দিচ্ছেন এবং কতটুকু কাজ করছেন তার উপর নির্ভর করে। আমি আপনাদের অ্যাক্টিভ ইনকামের কিছু উদাহরণ দিচ্ছি। 8 ঘন্টা দিন মজুরি করা একজন মজদুর যত দিনের জন্য কাজ করবে, যতক্ষণের জন্য কাজ করবে সেটার উপর ভিত্তি করে সে টাকা পাবে। একজন নিজের ক্লিনিক চালানো ডাক্তার, সে যতক্ষণ পর্যন্ত ক্লিনিকে রোগীদের দেখবে সে ততক্ষণ পর্যন্ত ইনকাম করবে। একজন মজদুরের ইনকাম একজন ডাক্তারের ইনকামের থেকে তুলনামূলক অনেক কম হবে, কিন্তু দুজনের মধ্যে মিল হলো যখনই এদের উভয়ই কাজ করা বন্ধ করবে তখনই তাদের ইনকাম জিরো হয়ে যায়, মানে তাদের কোনো ইনকাম থাকে না। এবার আসুন আমরা বুঝি প্যাসিভ ইনকাম কি। আসলে একটা এমন ইনকাম যার পেছনে আমরা শুধু কিছু অল্প পরিমাণ সময় দিয়ে লাগাতার সেখান থেকে টাকা ইনকাম করতে থাকি। আপনি শুয়ে থাকুন কিংবা ফ্যামিলির সাথে কোথাও পার্টি করতে থাকুন, আপনার ইনকাম সবসময় আসতে থাকবে, আপনার অ্যাকাউন্টে টাকা সবসময় অ্যাড হতে থাকে। দুনিয়াতে যত মিলিয়নিয়ার আর বিলিয়নিয়ার রয়েছে এদের সবাই তাদের প্যাসিভ ইনকাম থেকেই এত টাকা কামান, কেননা স্যালারির ইনকামের উপর ভিত্তি করে ধনীদের লিস্টে আসে ইম্পসিবল। আজকে আমি আপনাদের এমন 7টি প্যাসিভ ইনকামের সোর্সের কথা বলবো যেগুলো থেকে আপনি মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম করতে পারবেন। শুরুতে 3টি প্যাসিভ ইনকাম সোর্স ওই লোকেদের জন্য যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পুঁজি আছে, তারা তাদের টাকাকে ব্যবহার করে প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করতে পারে। আর ভিডিওটিতে দেখানো লাস্ট 4টি প্যাসিভ ইনকাম সোর্স তাদের জন্য যারা স্টুডেন্ট কিংবা যাদের কাছে শুরু করার মতো কোনো পুঁজি নেই, মানে যারা শূন্য থেকে শুরু করতে চায়। আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা আপনাদের জন্য এমন ভিডিও রেগুলার বানাতে থাকি যেগুলো আপনাকে লাইফের সামনে এগোতে হেল্প করে। নাম্বার 1, রিয়েল এস্টেট প্যাসিভ ইনকাম সোর্স। রিয়েল এস্টেট কি আর এখানে কিভাবে প্যাসিভ ইনকাম বানানো সম্ভব? ধরেন আপনার কাছে কোনো প্রপার্টি আছে কিংবা কোনো খালি বাড়ি রয়েছে কিংবা বড় কোনো জায়গা আপনি একটা ওয়্যার হাউস বানিয়ে রেখেছেন, তো আপনি এগুলোকে ভাড়ায় দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারেন। এখানে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার প্রপার্টি আপনাকে সবসময় রোজগার এনে দেবে। এখান থেকে আপনি মাসে লাখ টাকার উপরে প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন। আসলে ডিপেন্ড করে আপনার প্রপার্টিটা কেমন লোকেশনে রয়েছে এটার উপর। যদি আপনি একটা বড় শহরে বসবাস করেন আর আপনার কাছে একটা ওয়্যার হাউস থাকে, তবে দারাজ, শপআপ বা অ্যামাজনের মতো বড় বড় কোম্পানিগুলো আপনাকে মাসে লাখ টাকা পর্যন্ত ভাড়া দিতে পারে একটা ওয়্যার হাউসের জন্য, কেননা নিজেদের প্রোডাক্টকে স্টোর করার জন্য এই কোম্পানিগুলোর ওয়্যার হাউসের প্রয়োজন হয়। আপনি আপনার খালি প্রপার্টিতে দোকান বানিয়েও তাকে রেন্টে দিতে পারেন। আপনার যে জায়গা এতদিন একেবারে খালি পড়েছিল সেটাকে আপনি প্যাসিভ ইনকামের সোর্স হিসাবে ব্যবহার করতে পারেন। নাম্বার 2, স্টক মার্কেট। যেমনটা আমি আপনাদের শুরুতে বলেছি, প্রথম 3টে ইনকাম সোর্স হলো ওই লোকেদের জন্য যাদের কাছে পুঁজি আছে। তাই যদি আপনার কাছে একটা মাঝারি অ্যামাউন্টের পুঁজি থাকে এবং আপনি ওই অ্যামাউন্টটা ব্যবহার করে প্যাসিভ ইনকাম সোর্স বানাতে চান, তবে আপনি কিছুটা রিসার্চ করে স্টক মার্কেটের নলেজ হাসিল করে আপনার টাকাকে স্টকে ইনভেস্ট করতে পারেন এবং ভালো রকম প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন। তাছাড়া যারা মান্থলি হিসেবে ইনভেস্টমেন্ট করতে চান বা কিছু টাকা 10-20 হাজার অ্যামাউন্টের ছোট টাকা ইনভেস্ট করতে চান, তারাও চাইলে এই অপশনটা বাছাই করতে পারেন। কেননা আপনি যদি অন্য ইনকামের সোর্সগুলো বাছাই করেন তবে সেগুলোর ক্ষেত্রে আপনার বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট একবারে করতে হচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে আপনি 10-20 হাজার করেও প্রতি মাসে ইনভেস্ট করেও একটা অ্যাসেট তৈরি করতে পারেন। নাম্বার 3, বিজনেস অফ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট একটা এমন বিজনেস যেটা আপনি যদি সঠিক প্ল্যানিং এর সাথে স্টার্ট করতে পারেন তবে আপনি আপনার ইনকামের সাথে সাথে শত শত লোককে জবও দিতে পারবেন এবং মান্থলি লাখ টাকার একটা প্যাসিভ ইনকাম সোর্স বানাতে পারবেন। দেখেন, এটা এমন একটা ব্যবসা যে ব্যবসাটাতে আপনার নিজের ইনভলভমেন্টের প্রয়োজন নেই। আপনি নিজের একটা গাড়ি কিনবেন এবং সেটা অন্য লোকে চালাবে এবং আপনাকে একটা তার ভাড়া হিসেবে যে টাকাটা আসবে সেটা আপনার পকেটে আসবে। এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেখানে আপনার ব্যক্তিগতভাবে ইনভলভ হয়ে সারাদিন একটা ব্যবসায় লেগে থাকা যেরকম নর্মাল ব্যবসার ক্ষেত্রে হয় এটা করার প্রয়োজন পড়বে না। আর ব্যবসাটার কোনো লিমিট নেই, আপনি বিজনেস যতটা চান ততটা বড় লেভেলে নিয়ে যেতে পারেন। তো এখনো পর্যন্ত যে বিজনেস সম্পর্কে বললাম, এই 3টা প্যাসিভ ইনকাম বিজনেস আইডিয়াই হলো মূলত তাদের জন্য যাদের কাছে পূর্ব থেকে পুঁজি রয়েছে। কিন্তু এখন যে 4টি প্যাসিভ ইনকাম সম্পর্কে বলবো, এগুলো আপনি টাকা ছাড়া কিংবা খুব অল্প টাকা দিয়ে কিংবা জিরো থেকেও শুরু করতে পারেন এবং মাসে লাখ টাকার প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন। নাম্বার 4, ইউটিউব। আজকের দিনে আপনি ইউটিউবে যত ভিডিও দেখেন এর সবগুলো আপনার নজরে সম্পূর্ণরূপে ফ্রি বলে মনে হয়, কিন্তু এই ভিডিওগুলো বানিয়ে লোকেরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। ইউটিউবকে আমি এই ক্যাটাগরিতে এই জন্য এনেছি কেননা এখানে আপনার শুরু করার জন্য শুধুমাত্র একটা ফোনের প্রয়োজন হয়। যখন আপনি কোথাও চাকরি পান তখন আপনি 20,000 টাকা স্যালারি কামানোর জন্য প্রতিদিন 8-10 ঘন্টা করে ব্যয় করেন, কিন্তু ইউটিউবে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিয়েও আপনি কাজ স্টার্ট করতে পারেন এবং একটা জবের কম্প্যারিজনে ইউটিউব আপনাকে তুলনামূলক ভালো টাকা পে করবে। এখানে কাজ করার জন্য আপনার তো টাকার প্রয়োজন নেই, কিন্তু আপনার প্রয়োজন যেটা তা হলো স্কিলের এবং সময়ের।
আর এটা এমন একটা প্যাসিভ ইনকাম সোর্স যেখানে আপনি স্টার্টিং 0 থেকেও করতে পারেন এবং মান্থলি 1000 টাকা এবং একটা সময় মাসে লাখ টাকাও কামাতে পারবেন। নাম্বার 5, ব্লগিং। খুব কম মানুষই আছে যারা ব্লগিং সম্পর্কে জানেন না। ব্লগিং করে বর্তমানে অনেক মানুষ মাসে লাখ লাখ নয় ইভেন কোটি টাকাও ইনকাম করছে প্যাসিভ ভাবে। ব্লগিং শুরু করার জন্য আপনার কাছে শুধু সঠিক নলেজ থাকতে হবে। আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য এসইও করা জানতে হবে। আর এটা করার জন্য আপনার 4-5 বছরের ইউনিভার্সিটির ডিগ্রির প্রয়োজন নেই, শুধু আপনার মধ্যে টাকা কামানোর ইচ্ছা শক্তি থাকাই যথেষ্ট। আর এর সবকিছু আপনি আজকের দিন ইন্টারনেটে ফ্রিতে শিখতে পারেন। একবার যদি আপনার ওয়েবসাইটকে গুগলে কিওয়ার্ড র্যাঙ্কিং এর মাধ্যমে শুরুর দিকে নিয়ে আসতে পারেন, তবে আপনি ঘরে বসে মাসে লাখ লাখ টাকা রোজগার করতে পারবেন। আর এটা হাওয়ার উপরে বলা কোনো কথা নয়। আপনি নিজে থেকে যখন রিসার্চ করবেন, তখন এই লাইনের মানুষদের সম্পর্কে যখন জানতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন 0 থেকে ব্লগিং শুরু করেছিল তারা, এবং এদের মধ্যে অনেকেই আজকে কোটি টাকা ইনকাম করছে। লাস্ট 2টা ইনকামের সোর্স এমন যেগুলোতে আপনি শুধু একবার কাজ করে পুরো লাইফ বসে বসে প্যাসিভ ইনকাম কামাতে পারবেন। নাম্বার 6, মেক ইউর ডিজিটাল প্রোডাক্ট। ধরেন আপনি একটা কলম তৈরি করেছেন এবং আপনি এই কলমটা বিক্রি করছেন। এখন যতক্ষণ পর্যন্ত আপনি ইনকাম করতে চান, ততক্ষণ পর্যন্ত আপনাকে আরো কলম বানিয়ে বানিয়ে সেগুলো বিক্রি করতে হবে এবং এগুলো আপনার কাস্টমার পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু ডিজিটাল প্রোডাক্টকে আপনি একবার বানান এবং সেটাকে বারবার হাজার হাজার লোকের কাছে বিক্রি করেন এবং প্যাসিভ ইনকাম জেনারেট করেন। প্রোডাক্ট যেটাই হোক, তাকে বিক্রি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার মার্কেটিং। ধরেন আপনার কাছে ইউটিউবে একটা চ্যানেল আছে যেখানে 10 লাখ ফলোয়ার বেজ আছে বা সাবস্ক্রাইবার আছে, এবং আপনি 100 টাকা প্রফিটের একটা ই বুক তৈরি করে আপনার চ্যানেলে মার্কেটিং করলেন। এখানে আপনার বইটা যদি আপনি বিক্রি করে 100 টাকা করে পার বইয়ে লাভ করেন, সেক্ষেত্রে আপনার 10 লাখ ফলোয়ারের মধ্য থেকে 1 লাখ মানুষ যদি আপনার কাছে বইটা কিনে, তবে আপনার টোটাল 1 কোটি টাকা কামাই হবে। ধরে নিলাম 10 লাখ ফলোয়ারের মধ্যে থেকে এত লোক আপনার কাছ থেকে কিনবে না, ধরলাম আমরা 10,000 লোকের কাছেই বিক্রি করতে পারলেন, মানে 1% লোকের কাছে। সেক্ষেত্রেও প্রত্যেকের কাছ থেকে যদি 100 টাকা করে প্রফিট বের করতে পারেন, তাহলে আপনার 10 লাখ টাকা প্রফিট হয়ে গেল। এজন্য এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনার কাছে পাবলিক থাকা চাই, আপনার কাছে অডিয়েন্স থাকা চাই। নাম্বার 7, অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা এমন একটা প্যাসিভ ইনকাম সোর্স যেখানে আপনি অন্য কারো বানানো পণ্যকে আপনার ওয়েবসাইট, আপনার ফেসবুক পেজ কিংবা আপনার ইউটিউব চ্যানেলে বিক্রি করে একটা কমিশন ইনকাম করেন। আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, দারাজ বা আলিবাবার মতো সাইটগুলোতে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন। আপনাকে শুধু তাদের তৈরি করা প্রোডাক্টগুলোকে প্রমোট করতে হবে আপনার ওয়েবসাইট, আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে, আর আপনার লিঙ্ক থেকে যতগুলো সেল হবে তা সবগুলোর উপর আপনি কমিশন পাবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আজকে অনেক মানুষ লাখ টাকার উপরে ইনকাম করছে, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার আগে থেকে একটা কাস্টমার বা ফলোয়ার বেস তৈরি করা দরকার। মানে আপনার কোনো ওয়েবসাইট, কোনো ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ যেখানে প্রচুর পরিমাণ ফলোয়ার রয়েছে। উপরে উল্লেখিত সবগুলো ইনকাম সোর্স থেকে আপনি রাতারাতি তো ইনকাম করতে পারবেন না, কিন্তু যদি আপনি এগুলো সিরিয়াসলি নেন এবং এগুলোতে ভালোভাবে কাজ করেন, তবে আপনি একটা সময় পর লাখ লাখ টাকা এখান থেকে কামাতে পারবেন, ইভেন তার থেকে বেশিও কামাতে পারবেন। যদি আজকের ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকেন, তবে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা এরকম নলেজফুল ভিডিও রেগুলার আপলোড করতে থাকি।